উপস্থিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রাক্তন ছাত্র নেতৃত্ব সহ গণ আন্দোলনের নেতৃত্ব, এবং এই মাইকের আওয়াজ এই বাজার চত্বন্দিবাড়ি বাজার চত্বরে যতদূর পৌঁছচ্ছে এখানকার ব্যবসায়ী বন্ধুগণ, গাড়ি চালক বন্ধুগণ, টোটো চালক বন্ধুগণ থেকে শুরু করে এই অঞ্চলে সমস্ত মানুষের কাছে, যাদের কাছে আমার এই মাইকের আওয়াজ যা পৌঁছচ্ছে তাদেরকে অগ্রিম শাহদিয়া শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এখানে কেন অবস্থানে বসেছি তার একটা নির্দিষ্ট দিক আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দুপুর 2টোর থেকে এখানে অবস্থান বিক্ষোভ চলছে, তার আগে মিছিল হয়েছে। কি উদ্দেশ্যে মিছিল, কি কারণে অবস্থান বিক্ষোভ চলছে আপনারা প্রত্যেকে জানেন, পূর্ববর্তী বক্তারা বলেছে, আমার বেশি কিছু বলার নেই। আমরা ভারতের ছাত্র ফেডারেশন গতভাবে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছি, কিন্তু এই অবস্থান বিক্ষোভ কেন ডাকতে হয়েছে এই সময়কালে দাঁড়িয়ে আমাদের এই পুন্ডিবাড়ি বাজারে, তার একটা দিক আপনাদের সামনে তুলে ধরেছি। এই অঞ্চল থেকে শুরু করে আপনার কোচবিহার জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য, এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের দেশ, এই দেশ ভারতবর্ষ কোথায় এসে দাঁড়িয়েছে। এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সহ কোচবিহার জেলার নারী সুরক্ষা কোথায় এসে দাঁড়িয়েছে। আমাদের এই কোচবিহার জেলার চিত্র অনেকটা আলাদা নয়। এই কোচবিহার জেলার, সেটা গোপালপুর হোক কিংবা চান্দাবাড়ি কিংবা দিঘাটা হোক কিংবা কোচবিহার শহর, প্রত্যেক জায়গার অবস্থা একই। প্রত্যেক জায়গায় নারী নির্যাতন বাড়ছে, দিনের পর দিন বাড়ছে, কিন্তু সেই নারী নির্যাতন বন্ধ করার পরিবর্তে এখনকার শাসক সরকার কি পন্থা নিয়েছে, সেই পন্থাকে আমরা প্রশ্ন করার জন্য আজকে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। আমরা এই অবস্থান বিক্ষোভ থেকে আপনাদের কাছে আশা রাখছি, আপনাদের কাছে আহ্বান রাখছি, এই অবস্থান বিক্ষোভে আমাদের যে দাবি দাওয়াগুলো উঠে এসেছে সেই দাবি দাওয়াগুলোর সাথে আপনারাও সেই দাবি দাওয়াগুলো নিয়ে পথে নামুন, রাস্তায় নামুন এবং সরকারকে প্রশ্ন করুন। আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম আগস্ট মাসের 9 তারিখ আরজিকর মেডিকেল কলেজে পড়ুয়া একজন ছাত্রী, ডাক্তারি ছাত্রী যে ইন্টার্নশিপ করছিল, তাকে রাতের অন্ধকারে নাইট ডিউটি চলাকালীন তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ধর্ষণ খুন হলো সমাজের ব্যাধি, সেটা যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু এই ধর্ষণ আর খুনকে কেন্দ্র করে যা যা ঘটনা এই পশ্চিম বাংলার বুকে ঘটে চলল এই গত 55 দিন ধরে, 52 দিন ধরে, তারপর এই পশ্চিম বাংলা সরকারের উপর আমাদের প্রশ্ন করতে বাধ্য করছে। এই প্রশ্ন উঠছে, এই সরকার কাদেরকে আড়াল করতে চাইছে? এই সরকার কাদেরকে আড়াল করতে চাইছে? আমরা প্রশ্ন করছি, কাদের, কোন ধর্ষকদের আপনারা আড়াল করতে চাইছেন? এই ধর্ষক আপনাদের কে হয়? এই ধর্ষকরা যখন রাতের অন্ধকারে আমাদের মা বোনদের যখন ধর্ষণ করে, ঠিক সেই সময় আমাদের সরকার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারীদের, আমাদের মা বোনেদের ধর্ষণের পর তার ইজ্জতের দাম নির্ধারণ করে দেয়। বিবাহিত হলে 50,000, না হলে 10,000, আর যদি বৃদ্ধ হয় 25,000। এইভাবে আমাদের মা বোনেদের ইজ্জতের দাম ঠিক করে দিচ্ছে। আর এই ইজ্জতের দাম ঠিক করে দেওয়ার পর আমরা বামপন্থী ছাত্র যুবরা এই অবস্থান বিক্ষোভ থেকে বারবার করে প্রশ্ন তুলছি, কাদের ইজ্জতের দাম আপনি নির্ধারণ করে দিচ্ছেন? এই নির্ধারিত দাম যখন কালীঘাটের কোনো মহিলার উপর হবে তখন আপনি কিভাবে বলবেন? আমরা কি দেখতে পেরেছি? আমরা দেখতে পেয়েছি মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এবার উৎসবে ফিরুন।
এবার উৎসবে ফিরুন। আমরা বলছি উৎসবে ফিরবো কিভাবে? আমার বোনটা ধর্ষণ করে খুন হয়েছে, আমার বোনটাকে ধর্ষণ করে খুন করে ফেলা হয়েছে, কিন্তু যখন আমার বোনটা যখন খুন হয়েছে তার অসুস্থ আমার গায়ে লেগে আছে। আমরা কিভাবে উৎসবে ফিরবো? আমরা উৎসবকে বর্জন করছি না, আমরা উৎসবকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু তার আগে আমরা বলতে চাইছি আমার বোনের সম্মানের দাম, আমার বোনের সম্মানের দাম আপনি নির্ধারণ করে দিতে পারেন না। আমার সম্মান, আমার বোনের সম্মান যখন রাস্তা দিয়ে আপ্রু হচ্ছে তখন আমার বোনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের প্রশাসনের, কিন্তু আপনার সেই প্রশাসন আর আপনি সেইভাবে আপনারা ব্যর্থ আমার মা বোনের নিরাপত্তা দিতে। আমরা প্রশ্ন করছি কার কাছে? আপনারা প্রশ্ন করছি আইনমন্ত্রীর কাছে, আপনারা প্রশ্ন করছি স্বাস্থ্যমন্ত্রীর কাছে। আমরা এই প্রশ্ন রাখছি আপনাদের কাছেও যে এই দেশে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, এই রাজ্যের আইনমন্ত্রী কে? এই রাজ্যের আইনমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হলো আমাদের এখনকার মমতা ব্যানার্জি, যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি তিনি এই রাজ্যটাকে সামলাতে না পারেন তাহলে পদত্যাগ করে দিন। আমরা বলছি আপনারা যদি চালাতে না পারেন এই রাজ্যটাকে পদত্যাগ করে দিন, কারণ আমার ঘরে আমার বোনটা রয়েছে, আমার ঘরে আমার মা রয়েছে, ঠিক তেমনি এই বাজার চত্বরে যত মানুষ রয়েছে যাদের কানে এই মাইকের আওয়াজ পৌঁছচ্ছে তাদের কাছে প্রশ্ন হয়ে গেল, আপনার ঘরে মা রয়েছে, আপনার ঘরে বোন রয়েছে, আপনার বাড়িতে মহিলা রয়েছে, সেই মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করার যাদের দায়িত্ব ছিল তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে, আর এই ব্যর্থতার দায় এই সরকারকে নিতে হবে। আমরা কি শুধু বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা? এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু ব্যর্থ না বন্ধু, এই রাজ্য তথা এই দেশের যে শাসক যন্ত্র, যারা শাসন করছে, এই তৎকালীন এই এখনকার যে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার থেকে শুরু করে আমার রাজ্যের বুকে মমতা ব্যানার্জির সরকার, আমাদের তৃণমূলের সরকার, অর্থাৎ বা তোলামূলের সরকার বা চাল চুরির সরকার, যদি বলতে পারেন পিপল চুরির সরকার, এই পিপল চুরির সরকার কিভাবে আমাদের মা বোনেদের ইজ্জতে রেপ ঠিক করে দিতে পারে? আমরা প্রশ্ন রাখছি। আমরা এখান থেকে বারংবার করে বা চিৎকার করে বারবার করে বলছি, আমরা ঠিক সেই সময় চিৎকার করে বলেছিলাম 2011 সালের সময়, 2011 আগে ঝুড়ি মিথ্যা মাথার রাশি নিয়ে এই রাজ্যের বুকে ক্ষমতায় আসতেন আমরা বামপন্থী ছাত্র যুব যারা করি তারা বারবার করে বলেছিলাম এই মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলে আসছে। এই কিছুদিন আগে আমাদের প্রাক্তন প্রধান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন। আপনারা জানেন এই বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের জন্য কি করে যেতে চেয়েছিলেন, আর তারা করতে দেয়নি। এই বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের রাজ্যে টাকাকে এনেছিল, শিল্পকে এনেছিল, যে শিল্পের দ্বারা আপনার ঘরের ছেলে মেয়েটার চাকরি হতো, আপনার ঘরের ছেলে মেয়েটাকে ভিন রাজ্যে পাড়ি দিতে হতো না, আপনার ঘরের ছেলে মেয়েটাকে ঘরের মধ্যে শুয়ে চোখে জল ফেলতে হতো না। সেই চেষ্টা করে দিয়ে গেছিল বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় সেই বুদ্ধদেব ভট্টাচার্যের পাঞ্জাবিতে, সাদা পাঞ্জাবিতে কাদার দাগ ছেটাতে চাইছিল এখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু আদতে এই সরকারের প্রায় 14টা বছর চলে গেল। 2011 সালে সরকারে এসেছিল, আজকে 24 সন, কিন্তু এই বছরগুলোর মধ্যে এক ফোঁটা কাদার ছাপ দিতে পারেনি তার গায়ে। কিন্তু যদি লক্ষ্য করেন এই 2011 থেকে 24 সনের মধ্যে তৃণমূলের কত বাঘা নেতা, কত বড় নেতা, কত গরুচোর নেতা আজকে জেলের ভিতর রয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থাটা জেলের ভিতর চলে গেছে। এই পার্থ চ্যাটার্জি কে ছিল? এই পার্থ চ্যাটার্জি ছিল এই রাজ্যের মমতা ব্যানার্জি সরকারের শিক্ষামন্ত্রী। তাকেও জেলের ভিতরে যেতে হয়েছে। এই জেলের ভিতর যাওয়ার পর এই পার্থ চ্যাটার্জিরা হুইল চেয়ারে ঘোরাফেরা করে, তারা হাতে পায়ে চলতে পারে না। কিন্তু এই পার্থ চ্যাটার্জি যারা জেলে যাওয়ার আগে সুন্দরী রমণীদের ফার্ম হাউসে গিয়ে ফুর্তি করতো, সাধারণ মানুষের টাকা কারি কষ্ট নিতে থাকা, সেই টাকা আলমারির ভিতর বিছানার তলায় লুকিয়ে রাখতো, আর সেই টাকায় উৎসব করতো। আমরা তার বিরোধিতা করেছিলাম, আমরা রাস্তায় ছিলাম।
আমরা দেখেছি আজি করে আমাদের বোনটাকে ধর্ষণ করে খুন করে দেওয়ার চেষ্টা করেছিল। সেই সময় কারা এই ঘটনা আমাদের চোখের সামনে, এই বাংলার বুকে মানুষের চোখের সামনে তুলে ধরলো। আমাদের ছাত্র নেতা প্রণয় কাজী, আমাদের ছাত্র নেতা দেবানন্দ, আমাদের যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি, আমাদের যুব নেতা কলতান দাশগুপ্ত, তারা সেদিন রাত্রিবেলা গাড়িটা আটকে দিয়েছিল। সেই গাড়িটা আটকে দেওয়ার পরেই সেই ঘটনা আপনাদের মাঝখানে উজ্জীবিত হয়েছিল, যার ফলে আপনারা বিগত এই 1.5 মাসে দেখতে পেয়েছেন এই বাংলার বুকে কত বড় বড় নেতা